আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিইউটি লিখে ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিইউটির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিইউটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের ভিতরে অনেক প্রশ্ন যে ভাইয়া আমার মেরিট 2000+, আমার কি চান্স হবে? এরকম অনেক যে আমার কত ওয়েটিং পর্যন্ত আমাদের এবার চান্স হইতে পারে। তো সে বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিইউটি অর্থাৎ বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা 1500+, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবছর দুটি শিফটে পরীক্ষা নিয়েছে। ফার্স্ট শিফটে মোট আসন সংখ্যা ছিল 770টি, সেকেন্ড শিফটে আসন সংখ্যা ছিল 770টি। তো বলে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিফট অনুযায়ী যে পরীক্ষা নিয়েছে, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে দুটি বিষয় খুব মেজর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে তুমি কোন সাবজেক্ট দাগাইছো, অর্থাৎ ম্যাথ দাগাইছো না বায়োলজি দাগাইছো। মানবন্ধনে সাবজেক্ট বিষয় মানবন্ধনের দিক থেকে তোমার ওয়েটিং বা মেরিট লিস্ট দূরে থাকলে তুমি বা কত দূর থাকলে চান্স পেতে পারো, এই বিষয়টি খুব একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আর ফার্স্ট শিফটে যারা ম্যাথ দাগাইছে তাদের মেরিট পজিশন যদি আনুমানিক 1600 থেকে 1700-র ভিতরে থাকে, তারা একটু ভালো সাবজেক্ট পেতে পারে, চান্স পাবে। আর বায়োলজি দ্বারা যারা গেছে তাদের যদি মেরিট পজিশন 1500-র ভিতর থাকে, তাহলে তারা একটু ভালো সাবজেক্ট পেতে পারে, তাদের চান্স পেতে পারে। আর যারা ফার্স্ট শিফটে বায়োলজি প্লাস ম্যাথ দুইটাতে গেছে, তাদের জন্য যদি তাদের পজিশন যদি 2300 থেকে 2500-র ভিতরে থাকে মেরিট পজিশন, তাহলে তারা চান্স পাবে। এর অধিকও হইতে পারে, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু এবার রেজাল্ট দিল কেবল, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এখনও রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেও কোনো ভর্তি কার্যক্রম শেষ হয়নি। তাই তোমরা যারা 5000-এর ভিতরে রয়েছ, তারা অবশ্যই শিফট একে মানে ফার্স্ট শিফটে তোমরা তোমাদের বিষয় পছন্দক্রম পূরণ করবা। এবার আসি সেকেন্ড শিফটে এবার প্রশ্ন একটু হার্ড হয়েছে। এবার মানদণ্ডও অনেক দূর, অর্থাৎ তোমার অনেক দূর পর্যন্ত তুমি চান্স পেতে পারো। ম্যাথ যারা দাগাইছে তারা তাদের মেরিট আশা করি 800 থেকে 2000-এর ভিতরে যারা রয়েছ তারা চান্স পাবে। বায়োলজিতে ঠিক এরকম, বায়োলজি যারা 800-এর ভিতরে রয়েছ তারা চান্স পাবে। এবং ম্যাথ ও বায়োলজি যারা দাগেছ, তোমাদের মেরিট পজিশন যাদের 2500 থেকে 3000-এর ভিতরে, তোমরা আশা করি একটি সাবজেক্ট পাবা। এখন বিষয় হচ্ছে তোমাদের করণীয় কি, কীভাবে তোমরা একটি সাবজেক্ট পাবা। তো তোমাদের করণীয় হচ্ছে এটাই যে যাদের মেরিট পজিশন একটু দূরে, তোমরা একটু কম জনপ্রিয় সাবজেক্টগুলো সামনে দিবা সাবজেক্ট চয়েসের সময়। আর যাদের মেরিট পজিশন একটু ভালো আছে, ভালো র্যাঙ্কিংয়ের ভিতরে আছে, অর্থাৎ 1000-এর ভিতরে যাদের মেরিট পজিশন আছে শিফটে, মানে প্রত্যেক শিফটে যাদের মেরিট পজিশন 1000-এর ভিতরে আছে, তোমরা টপ সাবজেক্টগুলো সবার সামনে দিবা এবং আস্তে পর্যায়ক্রমে নিচে একটু কম জনপ্রিয় সাবজেক্টগুলো দিবা। তো তোমাদের পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে সাবজেক্ট চয়েস দিলে একটি ভালো সাবজেক্ট পাবো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে। সকলকে ধন্যবাদ, আশা করি ভিডিওটি সকলের উপকৃত আসবে। আসসালামু আলাইকুম।